আগামী ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছরের মতো এবারও এই দিবসটি টিএসজেসি পালনের উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যে প্রথমবারের মতো শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়াচিত্র সাংবাদিকদের জন্য একটি কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতার হাত প্রসারিত করেছে। ২রা জুলাই ২০২৫ আগরতলা প্রেস ক্লাবে একদিনের এই কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত থাকবেন। পৌরোহিত্য করবেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সৌরজ চক্রবর্তী। এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকবেন কলকাতার বিশিষ্ট ও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তথা কলকাতার টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। রাজ্য থেকে রিসোর্স পার্সন হিসেবে থাকবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। এই কর্মশালায় রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা অংশ নেবেন। কর্মশালায় গৌতম ভট্টাচার্যের বক্তব্য রাখার জন্য দর্শক আসনের ব্যবস্থাও রাখা হবে। টিএসজেসির এই আয়োজন সফল করতে আপনাদের সহযোগিতা কামনা করা হচ্ছে। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কথা জানানো হয়। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ৩৩ বছরের এই সংগঠন এ রাজ্যে কাজ করছে। ১৯৯৯ থেকে অল ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের মেম্বার এখনও রয়েছে। তো আমরা প্রত্যেক বছর ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয়, গোটা বিশ্বে এটা পালিত হয়, আমরা সেটাও করে আসছি। কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসিএর সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের তথ্য দপ্তরের সঙ্গে, তথ্য সংস্কৃতি দপ্তর, এবং ওনারাও রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে। এটা ২ তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন। ২ তারিখ ১২টায় আগরতলা প্রেস ক্লাবে হবে। এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকবেন, ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী এবং ডাইরেক্টর যিনি রয়েছেন ভট্টাচার্য, বিম্বিসার ভট্টাচার্য, উনিও থাকবেন। মূলত ডাইরেক্টর সাহেব গোটা বিষয়টা দেখছেন এবং আমাদের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি। এই অনুষ্ঠানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনিও অতিথি হিসেবে থাকবেন এবং এই কর্মশালা করার জন্যে প্রথমবারের মতো আগরতলা আসছেন। একসময় আনন্দবাজারের স্পোর্টস এডিটর তিনি ছিলেন, দীর্ঘ অভিজ্ঞতা, এবং বর্তমানে কলকাতা টিভির তিনি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা প্রথমবারের মতো আগরতলা আসছেন এবং তিনিও খুব এক্সাইটেড আমাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে। গৌতম ভট্টাচার্যের এখানে প্রচুর ফ্যান রয়েছে যারা শোনার জন্য আসবেন এবং আমরা আগরতলা শহরের মানে এখানকার যে মিডিয়া আছে, এখানে ২০-২৫ জন বা ৩০ জনের মতো সাংবাদিক যারা স্পোর্টসের সঙ্গে, চিত্র সাংবাদিক যারা রয়েছেন, সবাইকে নেব, ওয়েব মিডিয়াতেও, এবং বাইরে মানে মফস্বল থেকেও আমরা ২০-২৫ জনের মতো বিভিন্ন সাংবাদিকদের আমরা নেব। এই কারণে অনেকেই মফস্বলে যারা রয়েছেন, বিভিন্ন সাব ডিভিশনে রয়েছেন, ওনারা কিন্তু স্পোর্টস কভার করেন এবং ইন্টারেস্টেড রয়েছেন, তাদেরকেও আমরা এই সুযোগটা দেব। আমরা ৫০ জনের মতো ডেলিগেট একটা ঠিক করেছি, প্রতিনিধি যারা এটাতে আসবেন। কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য, কারণ গৌতম ভট্টাচার্যকে শোনার জন্যে বা ওনার যে বক্তব্য সেটা জানার জন্যে সবাই আগ্রহী। অনেক মানে এটা জানার পরেই অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, যার জন্য একেবারে শেষ দিকে আমরা দর্শকদের জন্য কিছু বসার ব্যবস্থা আমরা রাখব। এই অনুষ্ঠানে আমরা এইভাবেই উদযাপন করব এবং আমরা আশা করি যে এ রাজ্যের ক্রীড়া সাংবাদিকরা এই ধরনের কর্মশালায় উপকৃত হবেন এবং এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে প্রত্যেক বছর কোনো না কোনো আঙ্গিকে। এবং আমরা চাইছি যে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের বর্তমান যে অবস্থা সেগুলো তুলে ধরার জন্য। আর এটার বিষয় থাকবে যে আমরা প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল এই যে উত্তরণ হচ্ছে একের পর এক, এই প্রত্যেকটা বিষয় নিয়েই গৌতম ভট্টাচার্য আলোচনা করবেন। যে এই বিবর্তন ধীরে ধীরে, আগে প্রিন্ট ছিল, ইলেকট্রনিক এসছে, এখন ডিজিটাল এসছে, কিভাবে ক্রীড়া সাংবাদিকরা এতে কাজ করবে, এই বিষয়গুলো